ভাই, ফোন দিয়ে কাজ চলে, ল্যাপটপ দিয়েও চলে, কিন্তু একটা পিসি কেনার সিদ্ধান্ত যদি আপনি এখনও না নিয়ে থাকেন, তাহলে কখন নেবেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একটা পিসি কেন আপনার লাইফে সবচেয়ে ভালো ইনভেস্টমেন্টগুলোর ভেতরে একটা হতে পারে। প্রথম কথা হলো পারফরম্যান্স। একই বাজেটে আপনি ল্যাপটপের চেয়ে বেশি পাওয়ারফুল একটা ডেস্কটপ পাবেন, কারণ কম্পিউটারের তুলনায় ল্যাপটপ আকার অনেক ছোট হয়, আর এই ছোট হওয়ার কারণে এর ভেতরের পার্টসগুলো একে অপরে অনেক গায়ে থাকে, আর যার ফলে এটি ওভারহিটিং হয়, আর এই ওভারহিটিং হওয়ার কারণেই পারফরম্যান্স ড্রপ করে। আর দ্বিতীয় বড় সুবিধা হচ্ছে আপগ্রেডেবিলিটি। ফোন বা ল্যাপটপ যদি আপনি 2 থেকে 3 বছর ব্যবহার করেন, তাহলে এটি স্লো হতে শুরু করে। তারপর আপনি কি করবেন? নতুন একটা ডিভাইস কিনে আনেন। কিন্তু আপনার কাছে যদি পিসি থাকে, তাহলে আপনি এটা সময়ের সাথে আপগ্রেড করতে পারবেন। বদলানো নয়, আপগ্রেড করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে কম্পিউটারে একটি র্যাম স্টিক কিনে লাগাতে পারবেন, যার ফলে আপনার পিসি আগের থেকে অনেক ফাস্ট হয়ে যাবে। অথবা আপনি যদি এর পারফরম্যান্স আরও বুস্ট করতে চান, তাহলে একটি নতুন জিপিইউ লাগিয়ে নিতে পারবেন। আর যদি আগে থেকে আপনার গ্রাফিক্স কার্ড লাগানো থাকে, তাহলে আপনি চেঞ্জ করে আরও ভালো একটি গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন। এর ফলে আপনার সাশ্রয়ও হলো, আপনার পারফরম্যান্সও বুস্ট হলো আগের থেকে। এখন আসা যাক প্রোডাক্টিভিটির কথায়। এডিটিং, ডিজাইন, কোডিং, স্ট্রিমিং এসব কাজে বড় স্ক্রিন, ভালো কুলিং আর শক্তিশালী প্রসেসরের দরকার হয়। পিসিতে আপনি একসাথে 10টা অ্যাপ অন করে রাখলেও আপনার কোনো ল্যাগ দেবে না, কিন্তু ফোন বা বাজেট ল্যাপটপে এটা একটু কষ্টসাধ্য। আর মাল্টি মনিটর সেটআপের কথা যদি বলি, এটা তো পিসির জন্যই বানানো, যার ফলে কাজের স্পিড অনেক গুণ বেড়ে যায়। এবার আসা যাক গেমারদের কথায়। আসলে গেমারদের জন্য তো পিসি একটা আলাদা লেভেলেরই এক্সপিরিয়েন্স। হাই রিফ্রেশ রেট মনিটর, মাউস, কিবোর্ড দিয়ে প্রিসাইজ কন্ট্রোলিং করা যায় আপনার গেমের ভিতরে। তাছাড়া হাজার হাজার গেম যেগুলো কনসোলে পাওয়া যায় না, সেগুলো আপনি সহজেই স্টিম থেকে ডিসকাউন্টে কিনে ফেলতে পারবেন। তাছাড়া এপিক গেম থেকে আপনি কিছুদিন পর পরে একটি ফ্রি গেম কালেক্ট করতে পারবেন। আর গেমিং ছাড়া মুভি দেখা, স্ট্রিমিং করা, ইউটিউবে ভিডিও বানানো, সব কিছুর জন্য পিসি একটা অলরাউন্ডার মেশিন। পিসি এর আরেকটি মজার দিক হলো কাস্টমাইজেশন। আপনি আপনার মন মতো আপনার সেটআপকে সাজাতে পারবেন। আপনার যদি 8 জিবি পছন্দ হয়, আপনি আপনার সেটআপ 8 জিবিতে ভরে ফেলতে পারবেন। আপনি এর কালার সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলে এটা অফও করে রাখতে পারবেন। আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে আপনার কম্পিউটারকে সাজাতে পারবেন। অবশ্যই পিসি কেনার আগে আপনার কিছু জিনিস মাথায় রাখা দরকার। শুরুতে একটু বেশি খরচ লাগতে পারে, সেটআপ করতে সময় লাগে, আর ল্যাপটপের তুলনায় অনেক বেশি জায়গা লাগে। যদি আপনার শুধু হালকা কাজ যেমন ব্রাউজিং বা অনলাইনে ক্লাস করা লাগে, তাহলে হয়তো ল্যাপটপে আপনার জন্য যথেষ্ট। কিন্তু আপনি যদি সিরিয়াস কাজ, গেমিং, মাল্টিটাস্কিং, ফ্রিল্যান্সিং যদি এইসব দিকে ঝোঁক থাকে আপনার, তাহলে পিসি আপনার জন্য স্মার্ট চয়েস। তো এই ছিল কারণগুলো কেন আমি মনে করি একটা পিসি আপনার পরবর্তী সেরা ইনভেস্টমেন্ট হতে পারে। আপনার কি মনে হয়, পিসি নাকি ল্যাপটপ? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখেন এমন আরও কন্টেন্টের জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।